ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। রোববার রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত জব্দ করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বনলতা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। ভুয়া নম্বর প্লেটটি পরে একটি ম্যানহোলের ভেতর থেকে পাওয়া যায়। মোটরসাইকেলের প্রকৃত মালিকানা শনাক্তে নিবিড় তদন্ত চলছে। পুলিশের তথ্য মতে মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান। পরবর্তীতে শহীদুল, রাসেল, ওবায়দুল ইসলাম, আনারুল ও শুভ সহ একাধিক ব্যক্তির হাত বদল হয়। সর্বশেষ প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়। এদিকে র্যাব জানিয়েছে, হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত 3টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়ে হাদি গুরুতর আহত হন। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় জড়িতদের শনাক্ত তৎপরতা জোরদার করে। গুলি চালানোর ঘটনায় প্রধান শুটার হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং মোটরসাইকেল চালক আলমগীর হোসেনকে শনাক্ত করা হয়। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।